ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে আমার হাতে দেখতে পাচ্ছ কতগুলো বিয়ের কার্ড। আর সব বিয়ের কার্ডগুলোই দেখতে একই রকমের। তো এই ধরনের বিয়ের কার্ড দিয়েই আমি আজকে তোমাদের কিছু করে দেখাবো। আর এই বিয়ের কার্ডগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কিছু স্টিকার লাগানো আছে। তো স্টিকারগুলো আমি খুলে নেব। আর এগুলো দেখতে খুব সুন্দর। আর এই স্টিকারের মধ্যে কি সুন্দর স্বস্তিক চিহ্ন দেওয়া আছে। তো আমি এটা এরকম দরজাতে এইভাবে যে বুদ্ধদেবের যে মূর্তিটা আছে তার দুপাশে লাগিয়ে দিলাম। দুটো স্টিকার ছিল বলে, গোল্ডেন কালার বলে ভালো লাগছিল। আর এই যে কার্ডগুলোকে এই যে দেখো এরকমভাবে থাকে। তো আমি ভেতরের যে কাগজটা আছে সেই কাগজটাকে খুলে দিচ্ছি। আর যে দুপাশে দুটো অংশ ছিল সেইগুলোকে আমি নিয়ে নিলাম। তো এইবার যেহেতু এগুলো এক একটা এক এক রকমের, আর দেখতে যদি প্লেন থাকতো, এরকম কালার থাকতো আলাদা আলাদা, তাহলে আমার আলাদা করে এগুলোকে কভার করার প্রয়োজন পড়তো না। কিন্তু এখন যেহেতু এগুলো ফ্রেডও হয়ে গেছে, তো সেজন্য আমি অন্য কাগজ দিয়ে এগুলোকে কভার করে দেব। তো এখানে আমার কালো কালারেরই কাগজ ছিল, তো আমি এটা দিয়েই এটাকে কভার করে নিচ্ছি এই কার্ডগুলোকে। তো তো দেখো এইভাবে কভার করে নিলাম কার্ডগুলোকে। তো প্রত্যেকটা কার্ড এইভাবে কভার হয়ে গেল। যদি তোমাদের কাছে বিভিন্ন কালারের থাকে তো তোমরা করে নিতে পারো। তারপরে দেখো এই যে আমি নিয়ে চলে এসেছি রং তুলি। আর এই রং তুলি দিয়েই আমি এখানে কিছু ডিজাইন করে নিব। খুব সহজ কিছু ডিজাইন, দুই কোণাতে এভাবে হলুদ কালার দিয়ে করে নিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। তারপরে আর এই ডিজাইনগুলোও কিন্তু খুব সাধারণ রেখেছি, খুব সহজভাবে এগুলো আমি করে নিচ্ছি। তো এভাবে দেখো প্রত্যেকটা কার্ডে আমি একটু আলাদা করার চেষ্টা করেছি ডিজাইনগুলোকে। আর দুই কোণাতে করার পরে আমি অন্য দুই কোণাতে করেছি ডিজাইনটা। তো একটু হেরফের করেছি, জাস্ট, আর কিছুই না। তো এভাবে আমি এই কার্ডগুলোকে রেডি করে নিচ্ছি। এভাবে আমার কার্ডগুলো রেডি হয়ে গেল। এরপর তো আমি আমার পছন্দ মতো কিছু কোড এর মধ্যে লিখে নিচ্ছি। তো প্রত্যেকটা কার্ডের মধ্যে এরকম কিছু কোড লিখে আমি এটা রেডি করে নিচ্ছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো কোড রেডি করে নিতে পারো। তো এখানে আমার কিছু পছন্দ মতো কোড নিয়ে আগে লিখে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে কালার দিয়ে এটা একটু হাইলাইট করে দিলাম। তো দেখো আমার সবগুলো কার্ড এভাবে রেডি হয়ে গেল। এবার এগুলোকে একসঙ্গে করার পালা। তো আমি সেই জন্য একটা এরকম বড় কাগজ নিয়ে নিয়েছি। এটা জামার সঙ্গে এসেছে, শার্ট বা গেঞ্জি হতে পারে। তো এই কাগজটা লম্বিভাবে আমি কেটে নেব। তো এটা একটু পাতলা আছে বলে আমি এক একটা মানে চারটে নিব, চারটা এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি দেখো। তো দুটো দুটো করে আমি এটা জোড়া দিয়ে নিব। তো যে ব্রাউন কালারটা আছে সেটাই উপরে রাখবো, আর ভেতরের দিকে সাদা কালারটা থাকে যেন। তো এভাবেই আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিব। তো আঠা লাগিয়ে নিয়ে কিছুক্ষণ শুকাতে দিতে হবে। তো দেখো এভাবে আমি আঠা দিয়ে এটাকে ডবল করে নিয়েছি। যদি তোমার এটা মোটা হয় কাগজটা তাহলে এটা করার দরকার পড়বে না। আর আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি, এরকমই রেখেছি। তো এই দুটোকে এভাবে নিয়ে আমি যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলোকে নিয়ে নিলাম। তারপরে এটার উপরে আমি সাজিয়ে নিব এটাকে। তো যেমনভাবে আমার পছন্দ সেইভাবে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে কার্ডগুলোকে মাঝখানে যে কাগজটা রেখে এভাবে
কাঠগুলোকে সাজিয়ে নিয়ে আমি আঠা দিয়ে এগুলোকে লাগিয়ে নিব। তো আগে সাজিয়ে নিয়েছি, পরে আঠা লাগাতে যাতে সুবিধা হয় কোথায় কোনটা লাগাবো। তো এটা মার্ক করে নিতে পারো আঠা লাগানোর আগে, তারপরে আঠা লাগিয়ে নিয়ে এটাকে সাটিয়ে নিতে পারো। তো আমি প্রথমে এটাকে একটা একটা করে তুলে নিয়ে এগুলোকে জুড়ে দিচ্ছি। তো একটু বেশি করে আঠা নিতে পারো যাতে এটা শক্তপোক্ত করে লেগে যায়। আর এটা আঠা লাগানোর পরে এটার উপরে কিছু চাপা দিয়ে দিতে হবে, ভারী কিছু, যাতে এটা সুন্দরভাবে লেগে যায়। তো এভাবেই আমি পরপর প্রত্যেকটাই আঠা লাগিয়ে নিব আর এরপরে কিছু একটা চাপা দিয়ে নিব যাতে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। তো দেখো এটা আমার রেডি হয়ে গেল। আর শুকিয়ে যতক্ষণ না যায় ততক্ষণ কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না, আর ভারী কিছু চাপা দিয়ে রাখতে হবে। তো এটা আমার শুকিয়ে গেছে, তো দেখতে পাচ্ছ পেছন দিকটা। তো এরপরে আমাকে তো এটা ঝুলানোর ব্যবস্থা করতে হবে। তো আমি এখানে একটা দড়ি নিয়েছি, আর এই দড়িটাকে পেছনের দিকে এভাবে আমি লাগিয়ে নিব আঠা দিয়ে। আর মাস্কিং টেপ নিয়েছি, যে আঠার পরে উপর দিয়ে মাস্কিং টেপটা দিয়ে ভালো করে এটাকে শক্ত করে লাগিয়ে দিব যাতে এটা খুলে না যায়। আর এটা লাগানোর পরেও কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে লেগে যায়। শুকিয়ে গেছে আর আমি এটাকে সুন্দরভাবে দরজাতে ঝুলিয়ে দিয়েছি পেরেকের সাহায্যে। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই।